ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আজকে এখানে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য লিজেন্ড চিকিৎসক যারা, ওনারা এখানে উপস্থিত আছেন, যারা বাংলাদেশ ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তো ওনাদের অনেক অভিজ্ঞতা আছে। আজকের থেকে ৫-৭ বছর আগের চিত্র যদি ওনারা একটু কল্পনা করেন, তাহলে আমার মনে হয় যে একটা আমি বলবো যে একটা ভয়ঙ্কর চিত্রই ওনাদের সামনে ফুটে উঠবে। কারণ অনেক সময় আমি অনেক চিকিৎসকের কাছে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, শুনেছি যে রোগী এসছে, তাকে ডায়াগনোসিস করা গেছে যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু ডাক্তার সাহেব তাকে বলছেন যে না, ঠিক হয়ে যাবে, কিছু ভিটামিন বা সান্ত্বনা প্রেসক্রিপশন দিয়ে তাকে বিদায় করতে হয়েছে। কারণ ওষুধের মূল্য এতটাই বেশি ছিল যে ডাক্তার সাহেব হয়তো সাহসী পান নাই তাকে প্রোডাক্ট। ট্যাক্সোটিয়ারের কথা যদি বলি, আমরা যখন 2009 প্রোডাক্টটা লঞ্চ করি তখন 13,544 টাকা ছিল তাদের প্রাইস। এটা ছিল 20 মিলিগ্রাম ছিল। এটা এখন তারা 6,500 টাকায় নামিয়ে নিয়ে এসছে। ট্যাক্সোটিয়ারের দাম এখন 50% কমেছে। তারপরে আমরা দিচ্ছি কিন্তু 3,000-3,200 টাকা আমরা দিচ্ছি। আপনার টার্সেপের কথা যদি বলি, টার্সেপের দাম ছিল 6,000 টাকা, এটা এখন তারা কমিয়ে 3,200 টাকা করেছে। এটা কিন্তু আমরা আসার পরই আর কি, আমরা সেখানে এটা দিচ্ছি 700 টাকা। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আজকে যেদিকে স্বাধীনতার পর যেখানে টোটালি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিলাম, আজকে ওই জায়গাতে 97% অফ আওয়ার রিকোয়ারমেন্ট ইজ ফুলফিলড বাই আওয়ার কোম্পানিজ। এগুলো আমরা করতেছি, মানসম্মত ওষুধ তারা প্রডিউস করছে। নট অনলি দিস, আপনি এটা না যে আমরা 117টা কান্ট্রিতে আপনি এক্সপোর্ট হচ্ছে মেডিসিন। আপনি আমরা যদি এবার অ্যান্টি ক্যান্সারে যদি ফিরে আসি, আজকে যদি অ্যান্টি ক্যান্সার ড্রাগের দিকে যদি ফিরে আসি, 86% আমাদের অ্যান্টি ক্যান্সার বা রিকোয়ারমেন্ট বা মেডিসিন ইজ প্রডিউস বাই আওয়ার ওন কোম্পানিজ। বিকজ আমরা কারণ অনেকটা কনফিডেন্সিয়াল কোশ্চেন উঠেছে, কিন্তু আজকের আলোচনায় উঠেছে। আমার মনে হয় এভরিবডি এইরকম একটা জিনিস আছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যদি whenever you get chance at Bikoner and Bishop correct you have to invite us in your premises one day, একটা আলোচনা সভা হইতে পারে, একটা দেখা হইতে পারে যে how you are producing this thing and what types of good manufacturing practice you are মানে practicing in your industry. Now Bikon ওয়ার্ল্ডে যে আপনি সিজিএমপি বলে, কারেন্ট জিএমপি বলে, এই কারেন্ট জিএমপি প্র্যাকটিসিং বিকন ইন্ডাস্ট্রিতে ইটস এ ওয়ার্ল্ড ক্লাস এক্সেলেন্ট একটা ইন্ডাস্ট্রি। এবং টেকনো আছে, এটাও তোমার আরো কিছু ইয়েও আমাদের প্রডিউস করে। অনলি 14% আপনার এক্সপোর্ট হয় ক্যান্সার। তো এইটা অ্যান্টি ক্যান্সারে আপনার মার্কেট, লোকাল মার্কেট ইজ নিয়ার অ্যাবাউট 122 crore টাকা। এবং গভর্নমেন্ট এইগুলা যে আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের মিশন হলো টু প্রডিউস সেফ, ইফেক্টিভ এন্ড গুড কোয়ালিটি মেডিসিন প্রডিউস করা। 16 কোটি মানুষকে সম্পূর্ণ রোগের চিকিৎসা দেওয়া কি সম্ভব সরকারের পক্ষে নেবার কোনোদিন সম্ভব না। আমেরিকার মতো দেশেও কিন্তু সরকারের বেসরকারি উদ্যোক্তার পাশাপাশি চলে এবং একজনকে হেল্প করে। আমাদের দেশে আমরা হৃদরোগ, কিডনি এবং ক্যান্সারের ব্যাপারে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি, আমাদের মন্ত্রণালয় গুরুত্ব দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছে। আমরা অনেক ইনস্টিটিউট করেছি, আপনি নিজে দেখা দেখেছেন আমাদের নেতৃত্বে। কিডনি ইনস্টিটিউট আছে, চক্ষুর আছে, চক্ষু কলার আছে, আমরা ক্যান্সার সম্প্রসারণ করেছি। এটা ছিল কয়েকটাকে মোটামুটি 300 নিয়ে গেছি এবং এটা এগিয়ে নিচ্ছি। কারণ আমরা জানি আপনার রোগীরা আসে, অনেকে আমার টেলিফোন করে বলে যে আপনি ফোন করে দেন আপনার আমি চিকিৎসা করি। আমি তো অনেক সময় চেষ্টা করি, অনেকে বলি, অনেকে পাই না অনেক সময়, কারণ ওরাও পায় না। একজন আমি তো আপনাদের সাথে একমত, আমি এই কথা প্রকাশ্যে কিন্তু বলি সবসময়, কারণ অনেকে অনেক অভিযোগ করে। তারপরে আমি বলি যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে একজন ডাক্তার সাহেব, একজন চিকিৎসক সারাদিনে কয়েকশো রুগী দেখে, যেটা অন্য কোনো দেশে দেখে না। কিন্তু এই যে ধৈর্য আছে এনাদের, এটা আসলে ব্যাপার। আমার এই বাংলাদেশে সম্ভব হয়েছে যে মাগুরায় একজন বুলেট কিন্তু শিশুকে বাঁচিয়েছে ডাক্তার সাহেবরা, যারা ঢাকা মেডিকেল কলেজে এসে পুরোপূর্ণ সুস্থ হয়েছে। আবার এখানে এই ডাক্তারও আছে যিনি কষায়ের মতো আচরণ করে, এটাও সত্যি, কোনো সন্দেহ নেই। আমার জায়গায় এখানে দিদি সাহেব বসে আছে আমাদের, আমি তো নিজে মানুষ বিশুদ্ধ হয়ে যাই যখন দেখি যে তার অভিযান চলার সময় দেখি যে অনেক জায়গায় ধরা পড়ছে আমরা সব ওষুধ যেগুলো আসলে গ্রহণযোগ্য নয়। অনেক সেন্টার বন্ধ করে দিচ্ছি আমি, যেগুলো হচ্ছে ভুয়া ক্লিনিকের নামে মানুষের প্রতারণা করছে।
এবং যেটা এর সঙ্গে হয়তো অনেক চিকিৎসা জড়িত আছে, এগুলো আপনাদের ভূমিকা রাখতে হবে, প্রতিরোধ করার যে ভূমিকা রাখতে হবে। তবে ক্যান্সার হচ্ছে আমাদের দেশে যেভাবে আতঙ্ক সৃষ্টি করছে, এর বিরুদ্ধে অবশ্যই আমাদের জিততে হবে। আমি বিশ্বাস করি এটা জিততে পারবো না। আমরা সবাই সমানভাবে কাজ করি, তাহলে অবশ্যই জিততে পারবো। শুধুমাত্র আমাদের আন্তরিকতায় কাজ করতে হবে, এবং এটা তো এখন সারা বিশ্ব জিততে পারে ক্যান্সারের বিরুদ্ধে। এখন অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে অনেক দেশ, কিন্তু আমেরিকার মতো দেশ, কিন্তু তারপরে তো ক্যান্সার এখন প্রতিরোধ করতে পারে। তবে আমি বিশ্বাস করি আমাদের এগিয়ে যাচ্ছে।